আল্লাহ রাব্বুল আলামিন সেন্ট্রাল কমান্ড কি করলেন, গ্রহণ করলেন এবং মাশাআল্লাহ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে লাগিয়ে দিলেন। ওরা এই ১৬ বছর ১.৫ বছরে যতটুকু ধ্বংসযজ্ঞ চালিয়েছে রব্বুল আলামিন মাত্র ১.৫ দিনে তার চেয়ে বেশি তাদেরকে ঘটিয়ে দেখিয়ে দিলেন। ঠিক কি ঠিক না? মজার ব্যাপার হলো পৃথিবীর হাইলি সফিস্টিকেটেড যে সমস্ত তাদের কাছে ইকুইপমেন্ট আছে, এই সব কিছু নিয়েও তারা এখনো সেই আগুন নাকি নিয়ন্ত্রণ করতে পারছে না। বাতাস নাকি একবার এদিকে নেয় একবার ওদিকে নেয়, ডেভিল উইন্ড নাম দিয়েছে এটাকে তারা, শয়তানের বাতাস। এই শয়তানের বাতাস এক সাইডে পুড়ায় সেরে আবার আরেক দিকে দৌড় মারে, আগুনটাকে আবার ওইদিকে নিয়ে যায়, ওই দিকটা পুড়ায় সেরে আবার কয় না ওইখানটা বাকি আছে, চল ওদিকে নে। এটা কে করতেছে বলেন তো? এখন ইনাদের নেতাদের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে এই আগুন সাধারণ আগুন নয়, এই আগুন মনে হয় রবের প্রতিশোধের আগুন, ফিলিস্তিনের মানুষের চোখের পানির আগুন, ছোট্ট ইয়তীম বাচ্চাটার আহাজারির আগুন। এখন বুঝতে পারছে, এজন্য এখন চাপ দিচ্ছে কি, খবরদার আর যুদ্ধ করা যাবে না, যুদ্ধ বিরতি করো। ১.৫ বছরে কইছিল আঙ্কেল, এখন কেন? তার মানে কমান্ড কে হাতে নিছেন? আল্লাহ এখন সিদ্ধান্ত নিছেন, এখন আমি আমার খেল দেখাবো। অনেক তো দেখাইছিস তোরা, এখন আমার খেলা দেখ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে ঢিল দেব। আমার ঢিল দেওয়া মনে করো না যে আমি ভুলে গেছি, আমার ঢিল দেওয়াটাও আমার প্ল্যানের অংশ। আমার ঢিল দেওয়াটাও কার অংশ? আমার প্ল্যানের অংশ। আমার প্ল্যান বড় মজবুত, বড় সুরক্ষিত। আমার প্ল্যানের ভিতরে কোনো ছিদ্র খুঁজে পাবা না তুমি। জিনিস দিয়েই তোমাকে সাইজ করব, তোমার জিনিস দিয়ে আমি তোমাকে সাইজ করব। এটা যে তোমার জিনিস এটা প্রমাণ করবার জন্য আমি একটু ঢিল দিব। ঢিল দিয়ে যখন এটা তোমার হাতিয়ার হিসেবে প্রমাণ হয়ে যাবে, তখন আমি তোমার হাতিয়ার দিয়ে তোমাকে আমি সাইজ করব। এটা আল্লাহ পাকের বহুত পুরনো মজার একটা খেলা। আল্লাহ পাকও খেলেন, দেখেন না মাঝে মাঝে ওই যে ৮৮ রাকাত ৯২ রাকাত তাহাজ্জুদওয়ালা এমপি মন্ত্রী ছিলেন যে কিছু, বুঝুন মনে হয় আমার দেশের অলিয়া উলিয়ারাই ৮৮ রাকাত তাহাজ্জুদ পড়বার টাইম পায় না বা পড়তে পারেন না। কিন্তু মাশাআল্লাহ এরকম নেককার আপনি পরহেজগার এমপি কই পাবেন কোন? হ্যাঁ, আল্লাহু আকবার। ৮৮ রাকাত ৯২ রাকাত ৯৪ রাকাত তাহাজ্জুদ পড়ে, সাধারণ কথা। মাশাআল্লাহ কথায় কথায় আবার বলতো খেলা হবে। কি হবে? ওয়াল্লাহু ইয়াদহাক মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ পাক এগুলা দেখতেন আর হাসতেন। আচ্ছা খেলা খেলবি নাকি? তো আমার খেলাটাও তো বাকি আছে, একটু দেখ আমি কি খেলি। তোরা কি দিয়ে যেন খেলছিলি? রাজাকার শব্দ দিয়ে খেলছিলি। যাকেই পেটাতে হবে, যাকেই ভরতে হবে, যাকেই দেশ ছাড়া করতে হবে, যাকেই ফাঁসিতে লটকাতে হবে, যাকে গুম করে ফাঁসি লাশটাকে লুকিয়ে ফেলতে হবে, গুম করে ফেলতে হবে, আত্মীয় স্বজনের কাছে ফেরতও দিবি না, এগুলোর জন্য যে ব্যবস্থা করতি সেটা ছিল রাজাকার। কি দিয়ে দিতি? রাজাকার। বাস এই এক হাতিয়ার দিয়ে কত মানুষের সব সর্বনাশ তোরা করেছিস। দেখ তোদের এই হাতিয়ার দিয়ে আমি তোদেরকে পেটাবো। লক্ষ্য করে দেখেন তো দেখি, এই জুলাই বিপ্লবের যে আন্দোলন, এই আন্দোলনের আগে বাংলাদেশে কি এরকম আন্দোলন কম হয়েছে? 18তে আন্দোলন হয় নাই? এর চেয়ে কত বড় বড় আন্দোলনকে তারা একদম স্ম্যাশ করে দিয়েছে, খুঁজেই পাওয়া যায়নি, পিষে শেষ করে দিয়েছে। মানে তাদের ভাষা ছিল এরকম কত আন্দোলন এলো আর গেল, কথা বলতো তো এগুলা, এরকম কত আন্দোলন এলো আর গেল, সব সোজা হয়ে যাবে, সবগুলোকে একদম শ্রীঘরে পাঠানো হবে। এই টাইপের বড় বড় দম্ভক্তি এরা করতো নাকি করতো না? বলেন না।
কিন্তু রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন খেলা তো বহুত খেললা, তা আমার প্ল্যানেরই যে অংশ ছিল তোমাদেরকে ছাড় দেওয়া, সেটা এবার দেখো, তোমার অস্ত্র দিয়ে আমি তোমাকে পিটাবো। দাবিটা কি ছিল? বেশি কিছু না, কোটাটা সংস্কার করে দেন, কোটা বাতিল করে দেন, এটা তো আর বলে নাই। একটু সংস্কার করেন, ঠিকঠাক করেন, যৌক্তিক পর্যায়ে আনেন, এটাই তো ছিল। শুধু দলীয় অযোগ্য কর্মী দিয়ে দেশের প্রশাসন সাজালে এই প্রশাসন তো দেশের অধিকার এবং স্বার্থ রক্ষা করতে পারবে না। বৈদেশিক চুক্তির জন্য যখন বসবে, ও তো মামুর জোরে, দলীয় ক্ষমতার জোরে প্রশাসনের ক্যাডার হয়েছে, সচিব হয়েছে, ও বেটা বিদেশিদের সাথে ডিল করার সময় কোন শব্দের কি ফাঁক ফোকর এটাই তো বুঝবে না, গাধা। সে তো ইখলাসের সাথে সব দিয়েই। একটু আপনারা বিবেচনা করেন, মেধাবীদের জন্য একটু এটা বাড়ান, এটাই তো বলা হয়েছে। বাড়ালো তো নাই, কথায় কথায় বলতো এরকম কত আন্দোলনে এলো আর গেল, সবগুলোকে চিনে রাখা হচ্ছে, আপনারা চিনে রাখুন, সবগুলোকে সাইজ করা হবে, বলতো কি বলতো না? আসলেও পরিণতিটা তাই হইতো। রব্বুল আলামিন ব্যবস্থা নিলেন, তোর অস্ত্র দিয়ে তোকে পেটাবো, বাস মুখ দিয়ে বের করে দিলেন। কি বের করলেন? মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা সব মেধাহীন, আর ওই রাজাকারের বাচ্চারা সব মেধাবী। মা আর যাই কই, কি বলেন আপনারা? বাঙালির ঘুমন্ত বারুদে যেন কি লাগলো, আগুন লেগে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাস এই এক হাতিয়ার দিয়ে আল্লাহ এমন লাথি মারলেন, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না। তো তাহলে কেন তৈরি করেছেন? মাবুদ ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য। ইবাদত কাকে বলে? আমরা মনে করি, সাধারণত দুনিয়ার মানুষ মনে করে নামাজ, রোজা, যাকাত, হজ, দান খয়রাত ইত্যাদি হলো নেক আমল, ইত্যাদি হলো ইবাদত। আর এছাড়া বাকি যা কিছু আছে, সামাজিক বিষয়গুলো, বিয়ে শাদী, সামাজিক লেনদেন, এমনিভাবে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো হলো দুনিয়ার কাজ। এগুলো আখিরাতের কাজও নয়, এগুলো ইবাদতও নয়, এগুলো সাধারণ কাজ। মেরে মুআজ্জাজ হাজরিন, প্রকৃতপক্ষে ইবাদতের ডেফিনেশন, অন্য ভাষায় নেক আমলের ডেফিনেশন এতটা সংকীর্ণ মোটেও নয়। নেক আমল কাকে বলে? আমরা বাংলায় বলি ভালো কাজ, আরবিতে বলি আল আমালুস সালেহ, ফার্সিতে বলে কারে খের, উর্দুতে বলে নেক আমল, আমরাও বলি নেক আমল, ভালো কাজ। ইংরেজিতে বলে গুড ডিড। এই সবগুলা সমান, একই জিনিস, ভালো কাজ। ভালো কাজ কাকে বলে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাকেই ভালো কাজ বলে, নাকি এর বাইরে আরো ভালো কাজ আছে যেগুলোকে আমরা দুনিয়ার কাজ মনে করি? এই কাজগুলো যে আখিরাতের কাজ হতে পারে, এই কাজগুলো যে দিনের কাজ হতে পারে, এই কাজগুলো যে ইবাদত এবং নেক আমল হতে পারে, এটি আমাদের অনেকেরই জানা নাই। ভালো কাজ কাকে বলে একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদেরকে অর্ডার করা হয়, আমাদের কাছে অর্ডার দেয়া হয়। আমাদের বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো সেই অর্ডারগুলো সাপ্লাই করে, তাদের গুডস, তাদের জিনিসপত্র, কাঙ্ক্ষিত জিনিসগুলো এখান থেকে রপ্তানি করে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ
অত্যন্ত মানসম্মতভাবে অল্প খরচে এগুলো প্রোভাইড করে, যার কারণে আমাদের পশ্চিমা বিশ্ব এরা চাইলেই আমাদেরকে একেবারে ইগনোর করে ছুঁড়ে ফেলে দিবে সেই সুযোগ নাই, ন্যাংটা হয়ে ঘুরতে হবে। আমাদের বিভিন্ন পরাশক্তি কাছের এবং দূরের এই ছোট্ট বাংলাদেশটাকে নিয়ে তাদের অনেক রকমের প্ল্যান পরিকল্পনা তাদের ভাষায়, আর আমাদের ভাষায় সত্যিকার অর্থে ষড়যন্ত্র, কনস্পিরেসি একটার পর একটা তাদের কিন্তু আছে। কেউ ভয় দেখায়, এখন আর ভিসা দেবো না, সব অসুস্থ হয়ে মরে যাবে, কচু মরবে। তোমাদের চেয়ে বহুত ভালো ভালো ডাক্তার আমাদের বাংলাদেশে আছে, অপারেশনও তোমাদের চেয়ে অনেক ভালো করেন এরকম ডাক্তার আমাদের দেশে আল্লাহর রহমতে অনেক আছে। বাকি আফটার অপারেশন, পোস্ট অপারেটিভ নার্সিং এর ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা রয়েছে, যার কারণে দেখা যায় যে অপারেশনগুলোর পরে আবার অনেক সময় ইনফেকশন হয়। এগুলো একটু মেরামত করে নিতে পারলে আমার বাংলাদেশের চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত আলহামদুলিল্লাহ। এই যে বন্ধ করে বসে আছে আমাদের দেশের সব মানুষ মনে হয় মরে গেছে, কি বলেন আপনারা? না, চিকিৎসা সেবা পাচ্ছে। মানে কত রকমের যে খাই খাই ভাব সেবার নামে আমাদের সব চুষে টুষে নিয়ে যাওয়া, এটাই একটা বড় ব্রত ছিল এদের। 16 বছর চুষে টুষে খাওয়ার পরে এরকম ফ্রি ভাবে ওপেন মার্কেট দিয়ে দেওয়া হয়েছে, নাও যত পারো খাও, শুধু আমাকে ক্ষমতায় রাখো বাস। আমার দেশের মানুষ রান্না করার জন্য গ্যাস পায় না, আমার দেশের মানুষ তাদের ফ্যাক্টরিতে উৎপাদনের জন্য অনেক সময় গ্যাস পায় না, তলে তলে মোটা পাইপ দিয়ে আবার ওদিকে পাচার হয়ে যায়, হয় নাই মনে হয়। এবং যিনি তাদেরকে দিয়েছেন, এটা আসলে আমাদের নিজেদের বক্তব্য না, আমরা তো যারা দিয়েছেন তাদের কথা শুনেই বলছি। যারা দিয়েছেন তাদের মাথা, যিনি এখন ওদের কোলেই বসবাস করছেন, উনি নিজে বলেছেন যে আমি ওদেরকে যা দিয়েছি তা কোনোদিন তারা ভুলতে পারবে না। তার মানে হলো প্রাপ্তি 0, দেওয়াই হলো 100, ঠিক কি ঠিক না? আবার ওদের একদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতো ওরা পেঁয়াজ না দিলে নাকি আমরা পেঁয়াজ না খেয়ে মরে যাব। এখন দেখা গেল যে আসলে পেঁয়াজ নেওয়ার দ্বারা আমাদের লাভ যা হয়েছে, বেচার দ্বারা তাদের লাভ তার চেয়ে অনেক বেশি ছিল, ঠিক কিনা? এখন পেঁয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে, তাদের চেয়ে কম দামে আমরা পেঁয়াজ পাচ্ছি। দেশের ভিতরে আমাদের স্থিতিশীলতা মোটামুটি নেমে এসেছে পেঁয়াজের ক্ষেত্রে। আর ওনাদের পেঁয়াজ মাশাআল্লাহ, কৃষক নিজেই রাস্তার ভিতরে ফেলে মারিয়ে প্রতিবাদ জানাচ্ছে, কেন পেঁয়াজের রপ্তানি হচ্ছে না, কেন আমাদেরকে না খেয়ে মরতে হচ্ছে। এতদিন বাঙালি জাতিকে বোঝানো হয়েছে ওরা যদি খাবার টাবার রপ্তানি বন্ধ করে দেয়, আমরা যদি ওদের কাছ থেকে না নিই তাহলে কি হবে, আমরা দেখছি আমরা আরো ভালো থাকছি। ওরা মনে করতো আমরা ওদের কাছে ঠেকা, আমরা তো দেখি এখন ওরাই আমাদের কাছে ঠেকা। বিশেষ করে কালচার, ভদ্রতা, সভ্যতা, আতিথেয়তা, মেহমানদারি ইত্যাদির ক্ষেত্রে বাঙালির আতিথেয়তা, মেহমানদারি আল্লাহর রহমতে সর্বজন কর্তৃক স্বীকৃত, ঠিক কিনা? কালচারের দিক থেকে বাংলাদেশ আল্লাহর রহমতে এদের থেকে এখনো বহু এগিয়ে আছে। গোটা বাংলাদেশ খুঁজে একজন মানুষকেও পাওয়া যাবে না যে ওপেন পাবলিক প্লেসে বসে
হাগামুতা করছে। পাওয়া যাবে? একজনকেও পাওয়া যাবে না। আমাদের হয়তো টাকা পয়সা একটু কম, আমাদের হয়তো সামরিক শক্তি একটু কম, আমাদের হয়তো এইটা ওইটা কিছুটা কম আছে, কিন্তু মানবতা, মনুষ্যত্ব, ভদ্রতা, সভ্যতা, সিভিলাইজেশন ইত্যাদির দিক থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ তাদের চেয়ে অনেক উপরে আছে এখনো, ঠিক কিনা? আজও পর্যন্ত বাংলাদেশের কোনো ফকিরের বাড়িতে গিয়েও কেউ পেট পুরে না খেয়ে আসে নাই। বাংলাদেশের ফকির নিজে যদি ভিক্ষা করেও খায়, তার বাড়িতে মেহমান আসলে তাকে সে মুরগি জবাই ছাড়া না খাইয়ে বিদায় করবে না, ঠিক কিনা? এই কথা কোনোদিন বলবে না, দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন, কোনোদিন বলবে? কোনোদিন বলবে না। আর বাংলাদেশে একজনকেও পাবলিক প্লেসে ওপেনলি আপনি হাঁটতে দেখবেন না। আর ওখানে মাশাআল্লাহ ফজরের পরে একটা এক্সিবিশন বসে, একটা মেলা বসে, কে কাটছে বেশি খুলে সবার সামনে করতে পারে। ট্রেন, আর সবচেয়ে মজার ব্যাপার, আমার এই জিনিসটা এখনো বোধগম্য হয় না, যে ট্রেন যাত্রীর সময়, ট্রেন মানে জার্নির সময় ফজরের নামাজের পরে জানালা খুলে যদি দুই পাশে তাকানো হয়, তাহলে আর তাকানো যায় না। কেন? ট্রেনের লাইনের পাশে দুই পাশে আরো দুইটা লাইন বসেছে, মানব লাইন। এনারা শৌচকর্ম সম্পাদন করছেন, আবার মাঝে মাঝে একজন আরেকজনের সাথে কথাও বলে, একে অপরের সাথে আবার কথাবার্তাও বলে। ভাবখানা এই যে মানে যেন বিয়ে শাদীর আলাপ করছে, বিয়াই পাতাবে, আমার ছেলেটা আপনার মেয়ের সাথে বিয়ে হলে কেমন হয় বিয়াই, আমরা দুজন বিয়াই হয়ে যাব, দুজন ওপেনলি হাগি, এরকমই আমরা এই টাইপের। এদের মধ্যে আবার একটু যারা লজ্জা টজ্জা আছে, তারা আবার দেখা যায় এরকম করে নিজের চোখে হাতটা দিয়ে রাখে, মানে আমি তো দেখছি না, আমার ওটাও মনে হয় কেউ দেখছে না। আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করে বলতে পারি, আমাদের ওদের মতো অত টাকা নাই, রাষ্ট্রীয়ভাবে অত সামরিক ক্ষমতা নাই, এত কিছু নাই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে ভদ্রতা, সভ্যতা ওদের চেয়ে আল্লাহর রহমতে এখনো বেশি আছে। আমরা এটা নিয়ে গর্ব করতেই পারি আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা? তো আমরা ওদের কাছে ঠেকা না, ওরা আমাদের কাছে ঠেকা। ভদ্রতা শেখার জন্যে, হাগামুতা কিভাবে করতে হয়, ইজ্জত সম্মান বহাল রেখে, এটা শেখার জন্য আমাদের দেশে তাদেরকে আমরা দাওয়াত দিতে চাই। তোমরা আসো, দেখো, ঘুরে টুরে যাও, এভাবে তোমাদের স্যানিটেশন সিস্টেমকে ডেভেলপ করো এবং তোমাদের মানুষের ভিতরে কিছুটা শিক্ষা দীক্ষা দাও। যদি বাথরুম না থাকে আর খোলা ময়দানে যেতেই হয়, তাহলে কমপক্ষে যেন রেল লাইনের পাশে না বসে, অন্য জায়গায় যেন বসে। এটা এখনো বোধগম্য হয়নি আমার। রেল লাইনের পাশের ভিতরে কি বরকত আছে, ওইখানে কেন লাইন ধরতে হবে? আর কত জায়গা দুনিয়ায় পড়ে আছে। তবে এটা যে ওখানকার সকলেরই সব জায়গার সব এলাকার চিত্র তা না, বিশেষ কিছু এলাকার চিত্র এগুলা। অনেক এলাকাতে আবার মাশাআল্লাহ ভদ্রতা আছে, যেটা সত্য সেটা তো আমরা সবসময় বলি। আমরা কারোর সাথে শত্রুতা করি না, কিন্তু কেউ আমাদের সাথে যদি পায়ে পা বাঁধিয়ে লড়াই করতে চায়, তাহলে আমরা কিন্তু তাকে আবার বিনা একরামে ছেড়েও দিই না। সেটা ইনশাল্লাহ হবে। শুনতে পাচ্ছি 4টা প্রস্তাব নাকি দেয়া হয়েছে কোন এক পার্টিকে। 4টা প্রস্তাব নাকি কোন এক পার্টিকে দেয়া হয়েছে। নাম্বার 1, বিডিআর এর হত্যাকাণ্ডের, বিডিআর হত্যাকাণ্ড মানে সেনা হত্যাকাণ্ডের এই ট্র্যাজেডির বিচার করা যাবে না। নাম্বার 2, 5ই মের গণহত্যা, 5ই মের ভয়াল কালো রাত্রির যে গণহত্যা 2013 সালের, সেটার বিচার করা যাবে না। নাম্বার 3, পরাজিত, বিতাড়িত, পলায়নকারী যে শত্রু আছে, দেশ বিরোধী এই শক্তিকে সাথে করে নিয়ে নির্বাচন করতে হবে, তাদেরকেও নির্বাচনে আসার ব্যবস্থা করে দিতে হবে। নাম্বার 4, তাদের সাথে কৃত যত বৈষম্যমূলক অসম চুক্তি আছে, দেশ বিরোধী চুক্তি, সমস্ত চুক্তিকে বাস্তবায়ন করতে হবে।
শোনা যাচ্ছে এ সমস্ত 4টি শর্ত তারা দিয়েছে, তাহলে তারা নাকি সেই পার্টিকে ক্ষমতায় বসিয়ে দেবে। যে পার্টিকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, এই পার্টি যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে বাঙালি জাতি 24-এর 5ই অগাস্টে যাদেরকে এখান থেকে বিতাড়িত করে ঝেঁটিয়ে বিদায় করেছে, যারা তাদেরকে এখানে পুনর্বাসিত করতে চাবে, যারা এদেশের দেশবিরোধী চুক্তিকে বাস্তবায়ন করবার মুচলেখা দেবে, সেই পার্টিকে আজীবনের জন্য বের করে দেওয়া হবে, রাখা হবে না। চব্বিশের শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করতে চাবে, তাদেরকে আজীবন বেঈমান হিসেবে এদেশের জাতি চিহ্নিত করবে। কারো সাথে আমাদের বিশেষ সখ্যতাও নাই, কারো সাথে আমাদের বিশেষ শত্রুতাও নাই। যে আমার দেশের শত্রুতার সাথে, শত্রুদের সাথে হাত মেলাবে, দেশ বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, সে যেই হোক না কেন, যত প্রিয় যত সখ্যই হোক না কেন, মুহূর্তে তাকে আমরা ছেড়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মজার কথা বলবো। আমার ধারণা ইনশাআল্লাহ এই টাইপের এই টাইপের মানে ফালতু মূলা আর 4টা মূলা যে লোভ ঝুলাইছে, এগুলাতে আশা করি যে পার্টিকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা বিভ্রান্ত হবে না। কমপক্ষে বাস্তবতার নিরিখে তারা চিন্তা ভাবনা করবে। কারণ যারা নিজেদের গৃহপালিত পার্টিকে দীর্ঘদিন রেখে 24-এর আগে এবং পরে 5ই অগাস্টের আগে এবং পরে যারা নিজেদের গৃহপালিতদেরকেই রাখতে পারে নাই, তারা নতুন করে আবার কিভাবে আরেকজনকে এনে বসাবে? তাদের ক্ষমতা কতটুকু আমরা দেখে ফেলেছি। তো এত বড় বড় বাগাড়ম্বর করে কাজ হবে না। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলবার যে পায়তারা আর আকাশ কুসুম কল্পনা, এগুলো নিয়ে তারা যেন রাতে ঘুমিয়েই থাকে, বাস্তবে যেন এগুলো বাস্তবায়নের জন্য সামান্যতম সামনে না বাড়ে। বাড়তে গেলে কিন্তু যেই চোখ দিয়ে তাকাবে সেই চোখ উপড়ে ফেলা হবে, যেই ঠ্যাং দিয়ে আগাবে ওই ঠ্যাং ভেঙে দেওয়া হবে, যে হাত অগ্রসর করবে সেই হাত আর সেই বাজুকে টুকরো টুকরো করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মরতে শিখেছি, রক্ত দিতে শিখেছি। এদেশের মানুষ লড়াই করে নিজেদের বিজয় ছিনিয়ে এনেছে, ফাও আসে নাই এই বিজয়। এটিকে নস্যাৎ করার কোনো অপচেষ্টা আর অপকৌশলকে এদেশের মানুষ বরদাস্ত করবে। অতএব কোন পার্টির কাছে যদি এই জাতীয় প্রস্তাব এসে থাকে, 1000 বার ভেবে দেখতে বলবো। যদি ফাঁদে পা দেন, আপনাদেরকেও ঝেঁটিয়ে বিদায় করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই দেশকে হেফাজত করুন বলে আমিন। 1000 চেষ্টা করেও পারে নাই। কারণ বলেন তো দেখি, যখন খুব বেশি উৎপাত শুরু হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেন্ট্রাল কমান্ড নিয়ে নেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নিজে নিয়ে নেন। যখন মাবুদ ব্যবস্থা নেওয়ার দায়িত্বটা নিজে নিয়ে নেন, তখন পৃথিবীর কোন পরাশক্তির ক্ষমতা থাকে না সেই মহা সুপ্রিম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবার। যে বা যারা দাঁড়াবে তারা সমূলে ধূলিসাৎ হয়ে যায়, ঠিক কিনা? এটাই আল্লাহ পাকের নিজাম। চোখের সামনে দেখতে পাচ্ছেন না? 1 বছর 3 মাসের মধ্যে, 1 বছর 3 মাসের মধ্যে তারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী শক্তি মোড়ল এর সহায়তা নিয়ে মিডল ইস্টের বিস্ফোরা খ্যাত ইসরায়েল কিভাবে
নিরপরাধ মানুষকে হত্যা করে জেনোসাইড চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, নারী শিশু নির্বিশেষে কাউকে বাদ দেয় নাই, ঠিক কিনা? গোটা গাজাকে, পশ্চিম তীরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষকে বাস্তুহারা করেছে। এত কিছু করবার পরেও বারবার সবাই বলছে, সবাই কাঁদছে, বাংলাদেশের মানুষ যতটুকু পেরেছে তারা করেছে, চোখের পানি ফেলেছে এবং শত্রুর পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক ক্ষমতার ভিতে আঘাত করবার জন্য যথাযথ চেষ্টাটা বাংলার মানুষ করেছে, ঠিক কি ঠিক না? তারা কোক, পেপসি, স্প্রাইট, ফ্যান্টা, 7 আপ, মাউন্টেন ডিউ, তাদের পানি, অ্যাকোয়াফিনা, তাদের পানি কিনলে ইত্যাদিকে বর্জন করেছে। বাংলাদেশের মানুষ যারা দেশপ্রেমিক এবং সত্যিকারের ইসলামপন্থী মানবতাবাদী, তারা তাদের পণ্য কেএফসি, তারপরে তাদের খাবার দাবারের দোকান বার্গার কিং, পিজা হাট এগুলোকে বর্জন করেছে। এদেশের মানুষ যথাযথভাবে চেষ্টা করেছে। ইউনিলিভার ওদের যে বিশাল এক কোম্পানি এখানে তারা রেখে দিয়েছে, এই ইউনিলিভারের পণ্য লাক্স, লাইফ বয়, রিন, তারপরে আপনার ডাভ, এগুলো সব ইউনিলিভারের। ডাভের যত লোশন আছে, সাবান আছে, এটা আছে, ওইটা আছে, এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশের মানুষ বর্জন করেছিল। এদের ব্যবসা প্রায় লাটে ওঠার দশা হয়েছিল। বাংলাদেশের মানুষ আবার কিছুদিন ভুলে গিয়েছিল, যার কারণে কেউ কেউ আবার এগুলো খাওয়া দাওয়া শুরু করেছিল। এখন আলহামদুলিল্লাহ আবার নতুন করে তারা প্রতিজ্ঞা নিয়েছে এদেশের মানুষ ওদের এই সমস্ত পণ্য ইনশাল্লাহ ব্যবহার করবে না। কারণ ওদের ওই পণ্যের ভিতরে আমরা মুসলমানদের রক্ত দেখতে পাই, ফিলিস্তিনিদের নিষ্পাপ শিশুটার চেহারা আমরা দেখতে পাই, যাকে হত্যা করা হচ্ছে। আমরা ওদের পণ্য কিনি, আমরা ছোট দোকানদারকে টাকা দিই, ছোট দোকানদার বড় দোকানদারকে দেয়, বড় দোকানদার ডিলারকে দেয়, ডিলার এদেশের ওই কোম্পানির যে মালিক তাকে দেয়, আর এই মালিক তার বাৎসরিক লাভের একটা বড় অংশ মূল কোম্পানিকে, ওই মাল্টিন্যাশনাল কোম্পানিকে, ওই নেসলে কোম্পানিকে, তারপরে আপনার ইউনিলিভারকে, তারপরে এভাবে আপনার বাটা, তারপরে যে বার্গার কিং, পিজা হাট, কেএফসি, এই মূল কোম্পানিগুলোকে লাভের অংশ তারা পাঠায়। আর ওই জায়নিজমের চেতনাধারী এই সমস্ত বিখাউজ ইহুদি কোম্পানিগুলো তাদের টাকার একটা অংশ মুসলিম নিধনের জন্য ব্যয় করে। এভাবে আমি আপনি তাদের কাছে টাকা পাঠাই। এজন্য এখন থেকে আমরা তাদেরকে আর টাকা দেব শুধু একটা জিনিস মনে করব, আমরা যদি এগুলো ব্যবহার না করি আমরা মরে যাব না। আমাদের দেশে বিকল্প বহুত কিছু আছে, ঠিক কিনা? কিন্তু আমি যদি ব্যবহার করি, ফিলিস্তিনে আমার মুসলিম মা বোনরা মারা যাবে, এটা যদি চিন্তা করি, বয়কট করা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এবং হাদিসের ভাষাও হলো বয়কট করা। বাংলাদেশের মানুষ চোখের পানি তো ফেলেছে, তাদের প্রিয় জিনিসগুলোকে তারা বয়কট করেছে, দেশীয় মাল তারা ব্যবহার করেছে। এতটুকুই তারা করে দেখিয়েছে, সারা বিশ্ব থেকে মানুষ চোখের পানি ফেলেছে। কেউ ঠেকাতে পারছিল না এদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সেন্ট্রাল কমান্ড কি করলেন? গ্রহণ করলেন এবং মাশাআল্লাহ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে লাগিয়ে দিলেন। ওরা এই 1.25 বছর 1.5 বছরে যতটুকু ধ্বংসযজ্ঞ চালিয়েছে, রব্বুল আলামিন মাত্র 1.5 দিনে তার চেয়ে বেশি তাদেরকে ঘটিয়ে দেখিয়ে দিলেন, ঠিক কি ঠিক না? মজার ব্যাপার হলো, পৃথিবীর হাইলি সফিস্টিকেটেড যে সমস্ত তাদের কাছে ইকুইপমেন্ট আছে, এই সব কিছু নিয়েও তারা এখনো সেই আগুন নাকি নিয়ন্ত্রণ করতে পারছে না। বাতাস নাকি একবার এদিকে নেয়, একবার ওদিকে নেয়। ডেভিল উইন্ড নাম দিয়েছে এটাকে তারা, শয়তানের বাতাস। এই শয়তানের বাতাস এক সাইডে পুড়ায় সেরে আবার আরেক দিকে দৌড় মারে, আগুনটাকে আবার ওইদিকে নিয়ে যায়। ওই দিকটা পুড়ায় সেরে আবার কয় না ওইখানটা বাকি আছে, চল ওদিকে নে। এটা কে করতেছে বলেন তো? এখন ইনাদের নেতাদের মাথার ভিতরে
ঘুরপাক খাচ্ছে, এই আগুন সাধারণ আগুন নয়, এই আগুন মনে হয় রবের প্রতিশোধের আগুন, ফিলিস্তিনের মানুষের চোখের পানির আগুন, ছোট্ট ইয়তীম বাচ্চাটার আহাজারির আগুন। এখন বুঝতে পারছে, এজন্য এখন চাপ দিচ্ছে কি, খবরদার আর যুদ্ধ করা যাবে না, যুদ্ধ বিরতি করো। 1.5 বছরে কইছিল আঙ্কেল, এখন কেন? তার মানে কমান্ড কে হাতে নিছেন? আল্লাহ এখন সিদ্ধান্ত নিছেন, এখন আমি আমার খেল দেখাবো। অনেক তো দেখাইছিস তোরা, এখন আমার খেলা দেখ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে ঢিল দেব। আমার ঢিল দেওয়া মনে করো না যে আমি ভুলে গেছি, আমার ঢিল দেওয়াটাও আমার প্ল্যানের অংশ। আমার ঢিল দেওয়াটাও কার অংশ? আমার প্ল্যানের অংশ। আমার প্ল্যান বড় মজবুত, বড় সুরক্ষিত। আমার প্ল্যানের ভিতরে কোনো ছিদ্র খুঁজে পাবা না তুমি। জিনিস দিয়েই তোমাকে সাইজ করব, তোমার জিনিস দিয়ে আমি তোমাকে সাইজ করব। এটা যে তোমার জিনিস, এটা প্রমাণ করবার জন্য আমি একটু ঢিল দিব। ঢিল দিয়ে যখন এটা তোমার হাতিয়ার হিসেবে প্রমাণ হয়ে যাবে, তখন আমি তোমার হাতিয়ার দিয়ে তোমাকে আমি সাইজ করব। এটা আল্লাহ পাকের বহুত পুরনো মজার একটা খেলা। আল্লাহ পাকও খেলেন, দেখেন না মাঝে মাঝে ওই যে 88 রাকাত 92 রাকাত তাহাজ্জুদওয়ালা এমপি মন্ত্রী ছিলেন যে কিছু, বুঝুন মনে হয় আমার দেশের ওলিয়া উলিয়ারাই 88 রাকাত তাহাজ্জুদ পড়বার টাইম পায় না বা পড়তে পারেন না। কিন্তু মাশাআল্লাহ এরকম নেককার আপনি পরহেজগার এমপি কই পাবেন কোন? হ্যাঁ, আল্লাহু আকবার। 88 রাকাত 92 রাকাত 94 রাকাত তাহাজ্জুদ পড়ে, সাধারণ কথা। মাশাআল্লাহ, কথায় কথায় আবার বলতো খেলা হবে। কি হবে? ওয়াল্লাহু ইয়াদহাক মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ পাক এগুলা দেখতেন আর হাসতেন। আচ্ছা খেলা খেলবি নাকি? তো আমার খেলাটাও তো বাকি আছে, একটু দেখ আমি কি খেলি। তোরা কি দিয়ে যেন খেলছিলি? রাজাকার শব্দ দিয়ে খেলছিলি। যাকেই পেটাতে হবে, যাকেই ভরতে হবে, যাকেই দেশ ছাড়া করতে হবে, যাকেই ফাঁসিতে লটকাতে হবে, যাকে গুম করে ফাঁসি লাশটাকে লুকিয়ে ফেলতে হবে, গুম করে ফেলতে হবে, আত্মীয় স্বজনের কাছে ফেরতও দিবি না, এগুলোর জন্য যে ব্যবস্থা করতি সেটা ছিল রাজাকার। কি দিয়ে দিতি? রাজাকার। বাস এই এক হাতিয়ার দিয়ে কত মানুষের সব সর্বনাশ তোরা করেছিস। দেখ তোদের এই হাতিয়ার দিয়ে আমি তোদেরকে পেটাবো। লক্ষ্য করে দেখেন তো দেখি, এই জুলাই বিপ্লবের যে আন্দোলন, এই আন্দোলনের আগে বাংলাদেশে কি এরকম আন্দোলন কম হয়েছে? 18তে আন্দোলন হয় নাই? এর চেয়ে কত বড় বড় আন্দোলনকে তারা একদম স্ম্যাশ করে দিয়েছে, খুঁজেই পাওয়া যায়নি, পিষে শেষ করে দিয়েছে। মানে তাদের ভাষা ছিল এরকম কত আন্দোলন এলো আর গেল, কথা বলতো তো এগুলা, এরকম কত আন্দোলন এলো আর গেল, সব সোজা হয়ে যাবে, সবগুলোকে একদম শ্রীঘরে পাঠানো হবে। এই টাইপের বড় বড় দম্ভক্তি এরা করতো নাকি করতো না? বলেন না। কিন্তু রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন, খেলা তো বহুত খেললা, তা আমার প্ল্যানের যে অংশ ছিল তোমাদেরকে ছাড় দেওয়া, সেটা এবার দেখো, তোমার অস্ত্র দিয়ে আমি তোমাকে পিটাবো। দাবিটা কি ছিল? বেশি কিছু না, কোটাটা সংস্কার করে দেন, কোটা বাতিল করে দেন, এটা তো আর বলে নাই। একটু সংস্কার করেন, ঠিকঠাক করেন, যৌক্তিক পর্যায়ে আনেন, এটাই তো ছিল। শুধু দলীয় অযোগ্য কর্মী দিয়ে দেশের প্রশাসন সাজালে এই প্রশাসন তো দেশের অধিকার এবং স্বার্থ রক্ষা করতে পারবে না। বৈদেশিক চুক্তির জন্য যখন বসবে, ও তো মামুর জোরে, দলীয় ক্ষমতার জোরে প্রশাসনের ক্যাডার হয়েছে, সচিব হয়েছে, ও বেটা বিদেশিদের সাথে ডিল করার সময় কোন শব্দের কি ফাঁক ফোকর এটাই তো বুঝবে না, গাধা। সে তো ইখলাসের সাথে সব দিয়েই। একটু আপনারা বিবেচনা করেন, মেধাবীদের জন্য একটু এটা বাড়ান, এটাই তো বলা হয়েছে।
বাড়ালো তো নাই, কথায় কথায় বলতো। এরকম কত আন্দোলনে এলো আর গেল, সবগুলোকে চিনে রাখা হচ্ছে। আপনারা চিনে রাখুন, সবগুলোকে সাইজ করা হবে। বলতো কি বলতো না? আসলেও পরিণতিটা তাই হইতো। রব্বুল আলামিন ব্যবস্থা নিলেন, তোর অস্ত্র দিয়ে তোকে পেটাবো, বাস মুখ দিয়ে বের করে দিলেন। কি বের করলেন? মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা সব মেধাহীন, আর ওই রাজাকারের বাচ্চারা সব মেধাবী। মা আর যাই কই, কি বলেন আপনারা? বাঙালির ঘুমন্ত বারুদে যেন কি লাগলো, আগুন লেগে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাস এই এক হাতিয়ার দিয়ে আল্লাহ এমন লাথি মারলেন, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যেতেছে না। তো মাওলানা পাকের প্ল্যান আছে না নাই? আল্লাহ নামে একজন আছেন না নাই? যদি আল্লাহ নামে একজন থেকে থাকেন আর তার উপরে আস্থা আর বিশ্বাস থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর উপরে আস্থা রেখেই আল্লাহর নবীর কথার উপরে আমরা আমল করব। আল্লাহর নবীর রেখে যাওয়া ওয়ারিসদের সাথে, আলেম ওলামাদের সাথে আমাদের হাসর নসর আর দুনিয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম নাই যেখানে, সে যেই দলই হোক না কেন, পারবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করেন, বলুন আমিন। এজন্য ওই যে আশপাশের ওরা মনে করে যে আমরা নাকি ওদের কাছে ঠেকা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি 20% ঠেকা হইলো, তোমরা আমাদের কাছে 80% ঠেকা। তা আমাদেরকে এত এই ভ্যাঁত ভূত দেখায় লাভ নাই। ওই যে একটা হকার আছে, সংবাদ পড়তে আসে না মাঝে মাঝে, আল্লাহ জানে, রাস্তায় আসার সময় মনে হয় কেউ ধরে ওর জায়গা মতো হুক নামরেজ ঢেলে দিছিল মনে হয়, যার কারণে এসে স্থির হয়ে সংবাদ পড়তে পারে না। এখান থেকে দৌড় মারে, একবার ওখানে যায়, একবার এখানে দৌড় মারে, কারণ জ্বলতেছে তো। কি বলবে, সংবাদের সময় হয়ে গেছে, চাকরি থাকবে না, একবার ওখানে দৌড়ায়, একবার এখানে দৌড়ায়। এই আপনাকে একটা ব্রেকিং নিউজ এখনই দেখাচ্ছি করে এখানে দৌড় মারে, একবার ওখানে দৌড় মারে, দেখেন নাই মনে হয়? পাগল। এই পাগলকে দিয়ে আবার আমাদেরকে বলাচ্ছে ওই চট্টগ্রামটা এত ঘুরে আমাদেরকে যেতে হয়, এই যে চট্টগ্রামটা নিয়ে নিলে এখান থেকে এখানে আমরা এত শর্টকাটে চলে যাব, আমাদের এই সুবিধা হবে, ওই হবে, কত কিছু কি স্বপ্ন দেখছে মাশাআল্লাহ। আবার আমাদেরকে বলে 3 দিক থেকে আমরা ঘিরে আছি। 3 দিক থেকে কি আছে? ঘিরে আছে। তাই আমাদেরকে কি দেখায়? ভয় দেখায়, তাই না? তো আমরাও কিন্তু তোমাদের 3 দিক ঘিরে রেখেছি। ওই ত্রিপুরাটা, ওটাও কিন্তু আমাদের 3 দিকের ভেতরেই। শুধু এদিকে একটু চট্টগ্রাম কেন, বাংলাদেশের কোন একটা জায়গার দিকে চোখটা তুললে তাকায় দেখ, ইনশাআল্লাহ তাআলা ওই ত্রিপুরাটাও তখন আমাদেরকে কষ্ট করে মৌলভীবাজার থেকে 400-450 কিলোমিটার ঘুরে আমাদেরকে আর ওই যে ইয়েতে যাওয়া লাগবে না, রাঙামাটি যাওয়া লাগবে না। আমরা তখন মানে সোজা ডাইরেক্ট এখান থেকে ত্রিপুরা ইনশাআল্লাহ পকেটে নিয়ে চলে যাব। কি যে ভয় পাইছে জানেন? বাংলাদেশের যখন কিছু মানুষ বলছে যদি এখানে চোখ তুলে তাকায় আর এখানে ঢুকে, তাহলে আমরাও ইনশাআল্লাহ একদিনে কলকাতা দখল করব, বলছে না? কি বলার পরে এমন ভয় পাইছে, ওখানে যাকেই পায় তার কাছে ওই যে বোম নিয়ে যায়, এরকম করে। আপনারা কি বাংলাদেশ দখল করতে, আপনারা কলকাতা দখল করে নেবেন, তা কবে নেবেন, কখন নেবেন, কখন আসছেন? সেই প্রশ্নটা যদি শুধু আমারে করতো, আমার খুব আফসোস। মানে ওখানে যদি শুধু আমারে করতো এই প্রশ্নটা। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশিরা খুব চমৎকার উত্তর দিয়ে থাপ্পড় কম দেয় নাই, কিন্তু বেহায়া তো, আয়া শরম নাই, তারপরেও গুতাইতেই থাকে। তো মেরে মুহতারাম দোস্ত, বলেন তো দেখি, আমাদের হীনম্মন্যতার কোনো কারণ আছে? কারণ হলো আমাদের শক্তির উৎসকে আরো আস্তে কে আমাদের শক্তি দুনিয়ার কোনো কিছুর সাথে নয়। গোটা দুনিয়াকে যিনি কন্ট্রোল করেন, দুনিয়াকে যিনি বানিয়েছেন, দুনিয়াকে যিনি নিয়ন্ত্রণ করেন, শত্রুদেরকেও যিনি রিজিক দেন, সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আমরা ওখানে বিশ্বাসী। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের হারানোর কিছু থাকে না,
তারা মরলে শহীদ বাঁচলে গাজী। মরলে সোজা জান্নাত, কোন লোকাল সিস্টেমে না, ডাইরেক্ট জান্নাত। আর বেঁচে থাকলে তো জয়ী গাজী। এজন্য তাদের হারানোর কিছু নাই। আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি মুসলিমদের, বাংলাদেশি মুসলমানদের হারানোর কিছুই, এজন্য আমাদের তো কোনো ভয় নাই। আর তোরা যদি আওস আর মরস বিনা হিসাবে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ঠিক কি ঠিক না? ডাইরেক্ট সোজা, কোনো কথা নাই, ডাইরেক্ট যাবি। আর ইনশাআল্লাহ তাআলা আয়া পারবিও না, পারলে এতদিন বহুত কিছু দেখায় দিতি তোরা, ঠিক না? হ্যাঁ, ষড়যন্ত্র করতে পারবে, শিয়ালের মতো তলে তলে কুচকামি করতে পারবে। প্রকাশ্যে আসার মতো, বাঘের মতো সামনে আসার মতো হিম্মত আল্লাহর রহমতে নাই। তো এরা যেমন আমাদের কাছে অনেক কিছু মনে করে, ওই পশ্চিমারাও মনে করে আমরা যদি না থাকি তাহলে ওরা চলবে কিভাবে? একটাকে তো তাড়িয়ে দিয়েছি, এখন আমরাই নিজের মতো গুছিয়ে গাছিয়ে একটু বসবো, ওরা এতদিন চুষেছে তাই আমরাও একটু চুষবো। এই ধরনের খায়েশ নিয়ে যদি আটলান্টিকের ওই পার থেকে আর এপার থেকে কেউ এদিকে আসে, তাহলে আমরাও পরিষ্কার করে বলে দিচ্ছি, কাছের টারে ছাড়ি নাই, দূরের তরে ছাড়মু করতে রে। বলেন না কেন? এই সুযোগে যদি এদেশে কেউ দেশ বিরোধী, দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি বিরোধী, ইসলাম বিরোধী সমকামিতাকে এদেশে প্রমোট করবার চেষ্টা করে, তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। খুব সাফ সুতরা বলে বলতে পারি, এত আশা করো না। ভালো হয়ে থাকতে চাইলে আসো, তাহলে আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু এদেশকে তোমাদের পচা কাজের ডাম্পিং গ্রাউন্ড বানাইতে চাবা, এটা যদি বানাতে চাও তাহলে আমরা তোমাদেরকেও ছেড়ে দেব না ইনশাআল্লাহ তাআলা। আমরা যেমন সম্মান দিতে জানি, সম্মানটা আবার কেড়েও নিতে আল্লাহর রহমতে জানি, ঠিক না? আমরা যেমন খুব আদর যত্ন করে এনে বসাতে পারি, ঠিক তেমনি ভাবে দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, ইসলাম বিরোধী এবং এদেশের 90% মানুষের চেতনার সাথে সাংঘর্ষিক বিষয়কে যদি কেউ এখানে বাস্তবায়ন করতে চায়, তাকে মুহূর্তের ভিতরে টেনে নামাতে আমাদের ইনশাআল্লাহ দেরি হবে না। আপনাদের সন্দেহ আছে দেরি হবে? মজার ব্যাপার হলো যে আগেরটা তো মানে শাড়ি, পেটিকোট, ব্লাউজ আরো হেগিলি লুয়ে টুয়ে যাইতে পারছে। সামনের কেউ যদি এরকম উল্টা পাল্টা করতে চায় না, তাহলে প্যান্ট জাঙ্গিয়া কিছু লইয়া আর জাম লাগতো না। আমাদের মেসেজ খুব ক্লিয়ার, খুব সাফ সুতরা, পরিষ্কার। দেশ বিরোধী কোন কর্মকাণ্ডে যদি কেউ চুক্তি করতে চায়, ওই যে বললাম পরাজিত বিতাড়িতদেরকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা। চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে। তো আমাদের দেশ, বলছিলাম যে ওরা যতই বলুক না কেন, আমরা এখানে কিছু ভোগটোগ করবো, এরা আমাদের কাছে ঠেকা। জি না, আমরা তোমাদের কাছে যতটুক ঠেকা তার চেয়ে বেশি তোমরা আমাদের কাছে ঠেকা। তার কারণ হলো আমাদের দেশে গার্মেন্টস শিল্প আল্লাহর রহমতে এই পরিমাণ উন্নত হয়েছে, ওদের চাহিদাগুলো, পোশাকের চাহিদাগুলো অতি সস্তায় মানসম্মতভাবে যেভাবে সরবরাহ করে, পূরণ করে আমার দেশ, এত সস্তায় এই জিনিস, এত ভালো মানের জিনিস অন্য কোনো জায়গায় পাবা না, ওরা পাবে না। এটাই বাস্তব। কারণ আলহামদুলিল্লাহ আমার দেশের এই বিপুল পরিমাণ জনগণ, এই জনগণ আমার দেশের জনশক্তি, তারা তাদের শ্রম দিয়ে সস্তায় যে জিনিস বিদেশে পাঠাতে পারে, ওই পরিমাণ সস্তায় পৃথিবীর অন্য কেউ দিতে পারে না। এজন্য ওরাও আমাদের কাছে ঠেকা। একদম একেবারে এমন নয় যে আমরাই শুধু ঠেকা, তারা ঠেকা নয়, তারাও ঠেকা। এই পৃথিবীতে আল্লাহ এককে আরেকজনের উপর প্রতি মুহতাজ বানিয়ে দিয়েছেন, এটাই নিয়ম। মহাশক্তি ঠিক। তো বলছিলাম আমার দেশে তৈরি পোশাক শিল্প অনুন্নত না উন্নত?